আপনারা কেউ চেঁচামেচি করবেন না। জাতীয় সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানে আমি আপনাদেরকে দেখতে আসছি। আপনারা শান্ত থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমি সোহেল সরকার নির্ঝর, আপনাদের বিভাগের সন্তান, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী। আমরা এই বিভাগের কুমিল্লা জেলাকে ভেঙে চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠন করেছিলাম। এই বিভাগে আমরা দাউদকান্দি উপজেলায় গৌরপুর এবং হাসানপুর দুটি কলেজ সরকারিকরণ করেছিলাম। আমরা এই বিভাগে অনেক কিছু করেছি। আগত সকল নির্বাচন, যেমন উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচনে আপনারা নারী পুরুষ যারা আছেন, স্বতন্ত্র অবস্থান থেকে, ক্লিন ইমেজ থেকে যারা আছেন, যাদের বিরুদ্ধে দলীয় কোনো কমপ্লেন নেই, যারা অন্যায় অবিচার অপকর্মে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, আপনারা প্রার্থী হন। আমি কথা দিচ্ছি, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি আপনাদের পাশে থাকব। কাউকে কোনো দলের অযোগ্য এমপি, মন্ত্রী বা কাউকে জোর জবরদস্তি করতে দিব না। আমার চট্টগ্রাম বিভাগ সহ, কুমিল্লা বিভাগ সহ সারা বাংলাদেশের কোনো জেলা, উপজেলা, মহানগরে কাউকে জোর জবরদস্তি করতে দেব না। আমরাও শিশুকাল করেছি দেশে। আমি যখন শিশু ছিলাম তখন আমার বাবা, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ গত 56 বছরের মধ্যে 9 বছর সুশাসন করেছে, সন্ত্রাস, দুর্নীতি, অপকর্ম বন্ধ করেছে। বর্তমান সরকার মাত্র 2.5 থেকে 3 মাস হয়েছে, এখনো কোনো ব্যাঠিক মন্তব্য করা যাবে না। স্বৈরাচারী খুনি হাসিনা অবৈধভাবে 17 বছর ছিল, জোর জবরদস্তি করে। তার প্রত্যেকটি অবৈধ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, অপ্রয়োজনীয় নেতৃবৃন্দ ছিল দূষিত রক্তের দূষিত। বর্তমানে যদি আমার চট্টগ্রাম বিভাগ সহ সারা বাংলাদেশে কোনো জেলা, উপজেলা, মহানগরে কেউ বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাস করতে চায়, অপকর্ম করতে চায়, কিশোর অপরাধ করতে চায়, ইপটিজিং করতে চায়, নারী নির্যাতন করতে চায়, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে সেটা বললাম। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগত সকল নির্বাচনে এখানে বিএনপি, জামাত, এনসিপি এই 3 দল যেভাবেই হোক অলৌকিকভাবে সংসদে আছে। আমার মনে হয় এটা একটা পাতানো নির্বাচন হয়েছিল, এখানে সর্বদল অংশগ্রহণ করে নাই। তো আগত সকল নির্বাচনে যেহেতু পোস্টার থাকবে না, রাজনৈতিক কোনো বিষয় থাকবে না, এখানে ক্লিন ইমেজের নারী এবং পুরুষরা আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন। আবারও বললাম, যারা বিএনপির পরিচয় দিয়ে, মহিলা দলের পরিচয় দিয়ে, বা এনসিপির পরিচয় দিয়ে, বা জামাতের পরিচয় দিয়ে অন্যায় অপরাধ করতে চাইবে, এগুলোকে আমরা স্বতন্ত্র প্রার্থী দিয়ে জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেব ইনশাল্লাহ। আমরা জানি বাংলাদেশের মানুষ কি চায়। গত 54 বছর শোষিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্ত চেয়েছিল, সংস্কার চেয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 69% বাংলাদেশের মানুষ হাতে ভোট দিয়েছে। বিএনপি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও হাতে ভোট দিতে বলেছিল। এখন পর্যন্ত এই বিষয়টি বাস্তবায়ন হয়নি, যেটি অন্যায় হয়েছে। সংবিধানের দোহাই দিবেন না আপনারা যারা বিএনপিতে উচ্চ লেভেলে আছে। সংবিধানের দোহাই দিলে কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক হয়। সংবিধানের দোহাই দিলে কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে। কাজেই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের মনের ভাষা বুঝে আপনারা চলার চেষ্টা করবেন। সকল শ্রেণীর দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, কারেন্টের বিল, গ্যাসের দাম এগুলো কমাইতে হবে, বোতলকে দিয়ে হলেও কমাইতে হবে। বাংলাদেশের মানুষ স্বস্তির জীবনযাপন পায়, স্বাধীন জীবনযাপন চায়।
স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার সাথে যুক্ত জাতীয় পার্টি জাসদ অন্য অন্য দলকে বিতাড়িত করেছে বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্তের জন্য, নতুন সংস্কারের জন্য। এখানে এনসিপি নামক রাজনৈতিক দলের ভুয়া মহিলা পুরুষদেরকে গণডাকাতি করতে সুযোগ দেওয়ার জন্য এটা করে নাই। 1500 ছেলে মেয়ে শহীদ হয়েছে, সাধারণ নাগরিক 24 থেকে 25,000 মানুষ পঙ্গু হয়েছে এই নতুন স্বাধীনতার জন্য। আপনারা ভুলে যাবেন না, যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন, কেউ অন্যায় অপরাধ করে এদেশে পার পায় নেই, আপনারাও পারবেন না। কাজেই সাধারণ জনগণের ভাষা বুঝে আপনাদেরকে চলতে হবে। আমি সোহেল সরকার নির্ঝর বাংলাদেশের সবচেয়ে কম বয়সে দুবার সংসদ নির্বাচন করেছি, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হয়েছি। ইউরোপ ইউনিয়নে যতগুলো দেশ আছে সেখানেও আমি সাংস্কৃতিক দায়িত্বে ছিলাম। আমি এটা বুঝি। আমাকে স্বৈরাচারী খুনি হাসিনা 3 বার প্রতিমন্ত্রী করতে চেয়েছিল, টেকনোক্রেট মন্ত্রী করতে চেয়েছিল, আমি কিন্তু রাজি হইনি। এই চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার তিতাস সোমনার আমার সাবেক কাজের ছেলে কিন্তু এমপি হয়েছে, ভুয়া এমপি। এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ বোঝে। এবার যেই অলৌকিক পাতানো নির্বাচন হয়েছে, খুনি হাসিনা এবং জাতীয় পার্টি যেভাবে পাতানো নির্বাচন দিত, আমার মনে হয় বর্তমানে বিএনপি এবং জামাত পাতানোভাবেই সংসদে আছে। এখানে বিরোধী দল বলতে কাউকে বুঝায় না, এটাই আমার মনে হয়। সারা দেশের যারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার আছেন, আপনারা ভালো হয়ে যাবেন। আপনারা কোনো দলের পরিচয় দিয়ে অন্যায় অপরাধ করবেন না, আপনাদেরকে সতর্ক করে দিলাম। বাংলাদেশের মানুষ কিন্তু 54 বছর পরে সকল শ্রেণীর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, যার ভয়ে খুনি হাসিনা তার দোসররা পালাতে বাধ্য হয়েছিল। বর্তমানে যারা সরকার এবং বিরোধী দলে আছেন, আপনাদের বিষয় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। কোনো রাজনৈতিক দল লাগবে না। এদেশের মানুষ যেহেতু মরতে শিখে গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, যে এদেশের মানুষ যেহেতু সকল প্রকার অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গেছে, আপনারা ওই বিষয়গুলো খেয়াল রেখে চলবেন। আমি সোহেল সরকার নির্ঝর ঐতিহ্যবাহী ঐতিহাসিক বৃহত্তর কুমিল্লার জমিদার পরিবারের সন্তান, আপনাদের সন্তান। আমার দাদু গভর্নর ছিল, এক দাদু এমপি ছিল, আরেক দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। আমার মামা 6 বার এমপি ছিল, শ্রম ও জনশক্তি মন্ত্রী ছিল। আমার বাবা বাংলাদেশের প্রথম শ্রেণী দানবীর ছিল, তরুণ শিল্পপতি ছিল, রোডসেন হাইয়ের বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ডাক্টর ছিল। আমার মা দার্শনিক, আমার ফুপি অধ্যাপিকা জাহানারা ইডেন কলেজের বহু বছরের প্রিন্সিপাল ছিল। আমরা কিন্তু রাষ্ট্রীয় বিষয়গুলো বুঝি। বাংলাদেশের কোনো জেলা, উপজেলা, মহানগরের কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো দলের কেউ আমাদেরকে না বুঝে চোখ রাঙাতে আসবেন না, এতে আপনাদের চোখের ক্ষতি হতে পারে। আমার রংপুর বিভাগ, সিলেট বিভাগ, রানিং চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ঢাকা জেলা, সেখানে এনসিপি নামক ভুয়া রাজনৈতিক দলের হাজার হাজার প্রতারক ছেলে মেয়ে গত 2 বছর দেশকে শোষণ করেছে, মব সৃষ্টি করেছে। এনসিপিতে থাকা আমার কাছে প্রমাণ রয়েছে শত শত। বখাটে প্রতারক সুদখোর ইউনূস তার বখাটে উপদেষ্টা পরিষদ নিয়ে দেশকে খারাপ দিকে নিয়ে গেছে। ইউনূস সহ ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ ভালো লোক ছিল না, তারা দেশকে খারাপ দিকে নিয়ে গেছে। একটা ভালো কাজ করে নাই তারা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। খুনি হাসিনার আমলে 17 বছরের একটা অন্যায়ের বিচার প্রতারক ইউনূস করে নাই, বর্তমান বিএনপি সরকার করে নাই। বিরোধী দল এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করছে না, তার মানে পাতানো সরকার হচ্ছে এটা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা বেতন পাচ্ছে না, 2 মাস যাবৎ জুলাইয়ের আহত মানুষগুলো টাকা পাচ্ছে না। এগুলোর বিষয়ে কিন্তু নাহিদ হাসনাতরা বলতেছে না, জামাতের কেউ বলতেছে না, সরকার কিন্তু এগুলো দায়িত্ব নিচ্ছে না। এগুলোর বিষয় কিন্তু জনগণ দেখতেছে। কাউকে ক্ষমতায় বসাবার জন্য অপ্রয়োজনে, কাউকে বিরোধী দলে রাখার জন্য 1500 সাধারণ নাগরিক শহীদ হয় নাই, 24 থেকে 25,000 মানুষ পঙ্গু হয় নাই শুধু শুধু। আপনারা ভুলে যাবেন না, ভারত গত 56 বছর এদেশকে শোষণ করেছে।
সুশাসন করেছে অঙ্গরাজ্য মনে করে। এখনো কিন্তু ভারতের একটা দালাল গোষ্ঠী বিএনপিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে, বাংলাদেশের মানুষকে ক্ষতি করার ব্যাপারে লিপ্ত রয়েছে। আপনারা সতর্ক হয়ে চলবেন যেন ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করতে না পারে। যারা ভারতের দালাল আছেন, চোর বাটপার বদমাশ আছেন, তারা ভালো হয়ে যান। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। ভারত পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে ভাগ করেছে আমাদেরকে শোষণ করার জন্য, দুর্বল করার জন্য। এটা বুঝতে হবে। আমি আবারও বলছি, আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সংসদ সদস্যের প্রার্থী হিসেবে বলছি, বর্তমানে দেশের খুব খারাপ অবস্থা চলছে। স্কুল কলেজ ভার্সিটির বখাটে যারা সন্তানেরা লক্ষ লক্ষ ঢাকায় এসে জমায়েত হয়ে মেসে থেকে 200, 300, 500 টাকার জন্য দেহ বিক্রি করছে। এখানে বৈষ্ণবের ছাত্র আন্দোলনের সাবেক বর্তমান হাজার হাজার খেলাধুলা যুক্ত, নেশা বিক্রিতে যুক্ত। মহিলা দলের পরিচয় দিয়ে কেউ নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ ভাববেন না। সারা বাংলাদেশে কুমিল্লা উত্তর দক্ষিণ সহ, চট্টগ্রাম সহ, ব্রাহ্মণবাড়িয়া সহ, রংপুর সহ, গাইবান্ধা সহ, মাদারীপুর সহ, ভোলা সহ, মুন্সিগঞ্জ সহ, গাজীপুর সহ, কুড়িগ্রাম সহ, লালমনিরহাট সহ কোথাও কিন্তু মহিলা দলের কোনো নেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে স্বতন্ত্র থেকে যারা নির্বাচন করবেন তারাই ভালো করবে। সারা বাংলাদেশে আগে কোনো নির্বাচনে অংশ কেউ নির্বাচনে হবে, বিশ্বাস